জাটকা ধরা থামাই যদি ইলিশে ভরবে সাগর নদী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ জুড়ে চলছে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026। সিরাজগঞ্জের যমুনা নদীতে সকাল থেকেই মৎস্য কর্মকর্তাদের চলছে অভিযান। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। শুভ সকাল রুবেল, একটু জানাবেন বিস্তারিত। রুবেল, শুভ সকাল। শুভ সকাল জুবাইর এবং মিমি, সেই সাথে সকালের বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সারা দেশ জুড়ে কিন্তু চলছে ঝাটকা সংরক্ষণ অভিযান। আসলে ঝাটকা সংরক্ষণ অভিযান করতে গিয়ে কিন্তু আসলে এখানকার যারা মৎস্য কর্মকর্তা রয়েছেন, নৌ পুলিশ রয়েছেন, তারা কিন্তু সকলে মিলেই কিন্তু আসলে এই ঝাটকা অভিযানে যে সকাল থেকে রাত পর্যন্ত এবং এমন হয় যে সারা রাত জুড়ে তারা কিন্তু যমুনা নদীতে তারা সেই ঝাটকা অভিযানটি চালায়, ঝাটকা সংরক্ষণ যে অভিযান সেটি চালিয়ে থাকেন। আজকে সকালে কিন্তু আসলে মতো সেই অভিযান চালিয়েছেন। অভিযানে কিন্তু ধরা হয়েছে বিপুল পরিমাণে এখানে যে সমস্ত নিষিদ্ধ জাল, কারেন্ট জাল রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। সেগুলো কিন্তু আসলে মৎস্য কর্মকর্তা এবং নৌ পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু সেগুলোকে একদম পুড়িয়ে শেষ করছেন, যাতে করে কখনোই এটার ব্যবহার না করতে পারে। কথা বলবো এখানকার যিনি মৎস্য কর্মকর্তা রয়েছেন তার সাথে। আসলে এখন তো ঝাটকা অভিযান চলছে, অর্থাৎ ঝাটকা সংরক্ষণ অভিযান চলছে। ঝাটকা সংরক্ষণ করতে আপনাদের মৎস্য কর্মকর্তা রয়েছেন, যারা নৌ পুলিশ রয়েছেন, এর পাশাপাশি সাধারণ মানুষের কি ভূমিকা থাকা উচিত এবং ঝাটকা সংরক্ষণ হলে দেশের মৎস্য সম্পদ কতটা মানে এখানে বিশাল হবে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ইলিশ আমাদের জাতীয় মাছ এবং আমাদের জাতীয় অর্থনীতিতে ইলিশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের জিডিপির প্রায় 1% আয় কিন্তু এই ইলিশ থেকেই হয় এবং দেখা যায় যে প্রজনন মৌসুমে যখন ইলিশ এই নদীতে চলে আসে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসার পরে তারা এখানে ডিম ছাড়ে এবং এই ডিম ছাড়ার পরেই কিন্তু তারা যে পোনাটা দেয়, ইলিশের পোনা, সেটিকে আমরা জাটকা বলে থাকি এবং 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটার পর্যন্ত যে ইলিশটি রয়েছে সেটিকে জাটকা বলা হয়ে থাকে। এই জাটকা কিন্তু ধরা নিষেধ, কারণ এই জাটকাটাই কিন্তু ভবিষ্যতে এটি বড় হবে, একটা ইলিশ মাছে রূপান্তরিত হবে এবং সেজন্যই সরকার নভেম্বর থেকে জুন পর্যন্ত এই 8 মাস এই জাটকা ধরা নিষিদ্ধ করেছে। তো তারই পরিপ্রেক্ষিতে এই 8 মাস আমরা আমাদের মৎস্য ডিপার্টমেন্ট সহ উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং নৌ পুলিশের সকলেই কিন্তু আমরা এই জাটকা ইলিশটিকে রক্ষা করার জন্য আমরা নদীতে বিভিন্ন সময় অভিযান করে থাকি। আজকেও আপনি দেখেছেন যে আমরা নৌ পুলিশের সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করে কিছু কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এটির মাধ্যমেই দেখবেন যে আপনারা আমাদের যে জাটকা ইলিশগুলো রয়েছে এগুলো যেন আমাদের যারা অবৈধ যারা মৎস্যজীবী রয়েছে তারা ধরতে না পারে, সেজন্য আমরা সবসময় তৎপর রয়েছি এবং আমরা সবসময় অভিযানে মোবাইল করি। পাশাপাশি যে আমাদের হাট এবং বাজার রয়েছে সেগুলোতে কিন্তু আমরা অভিযান পরিচালনা করেছি, কারণ এই 8 মাস জাটকা ক্রয় বিক্রয় আহরণ পরিবহন সবই নিষিদ্ধ থাকে। তো আমরা এই কাজটি সবসময় করে আছি। পাশাপাশি আপনি জানবেন যে এই আমাদের যারা মৎস্যজীবী রয়েছে তারা এই সময়টিতে যেন ইলিশ মাছ না ধরে আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু ভিজিএ প্রণোদনা দেওয়া হয়ে থাকে। তারা 4 মাসের জন্য 160 কেজি করে ভিজিএ চাল পেয়ে থাকে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে তারা যেন এই সময়টিতে জাটকা না ধরে তারা যেন তাদের স্বাভাবিক জীবনযাপনটা করতে পারে, সেজন্য নিশ্চিত করা। তো আমরা দুই দিক থেকে আমরা এটিকে চেষ্টা করছি যে আমাদের যে জাটকা রয়েছে এটি ভবিষ্যতে বড় হয়ে ইলিশে রূপান্তরিত হয়, আমাদের জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বড় একটি ভূমিকা থাকে নৌ পুলিশের। আপনারা যারা রাতভর অভিযান করেন, অভিযান করতে গিয়ে কী ধরনের বেগ পেতে হয় এবং সার্বিকভাবে মানুষের কতটুকু সহযোগিতা পান? আমরা আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের নদী কেন্দ্রিক যে কার্যক্রম, এই কার্যক্রম সার্বক্ষণিকভাবেই অব্যাহত রেখেছি। আমরা রাত্রে অভিযান করি এবং দিনের বেলাও কোনো ইনফরমেশন পেলে সেখানে আমরা করি। তো এখন এই যে মৎস্য সম্পদটা এটা রক্ষা করার জন্য আমরা এবং এর সাথে সম্পৃক্ত যারা আছে, সরকারি বা বেসরকারি সংস্থা যারা আছে, সকলে সম্মিলিতভাবে এই প্রচেষ্টা অব্যাহত রাখলে আশা করা যায় যে আমরা আগের মতো ইলিশ পাবো বা নদীতে মাছ থাকবে। এখন আমাদের এই কার্যক্রম অব্যাহতের পাশাপাশি তো এই মাছ মারার যে সরঞ্জামগুলো আছে সেগুলো আমরা ধরতেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রতিনিয়তই প্রতি মাসে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি। তো এভাবে অব্যাহত কার্যক্রম পরিচালনা করলে আমরা ভবিষ্যতে মৎস্য সম্পদটাকে, জাতীয় সম্পদটাকে রক্ষা করতে পারবো বলে আশা প্রকাশ করি এবং সেটা প্রত্যাশা করছি। কথা বলতে চাচ্ছি এখানকার। আচ্ছা, ছোটবেলায় যখন পর্যাপ্ত ইলিশ পেতেন, এখন কি পরিস্থিতি? এখন ইলিশ পাওয়া যায়? এখন ইলিশ একটু কম পাওয়া যায়। সেটা পাইতে গেলে কি করতে হবে আমাদের এই কারেন্ট জাল মাছ মারা বন্ধ করা লাগবো, কারণ হচ্ছে সরকার এই কারেন্ট জাল বন্ধ করার লেগে এই 1-1.5 মাসের জন্য সরকার বরাদ্দও দেয় জেলেদের, কিছু মানে চাউল দেয় খাওয়ার লেগে, যে এই একটা মাছ যাতে ওরা ঘরে বসে খায়, ইলিশ যাতে না মারে, তাও তারা মানে না। এইভাবে জেলেরা মানে মাছ মারা এটা বন্ধ করা আমরা চাই।
ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে প্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে এখানকার সাধারণ মানুষরা তাদেরও কিন্তু একটি কথা, অর্থাৎ ইলিশ আমাদের জাতীয় সম্পদ। আসলে এই জাতীয় সম্পদকে রক্ষা করতে হলে প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশের পাশাপাশি প্রতিটি মানুষ যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে কিন্তু আমাদের এই নদীতে আমাদের যে জাতীয় সম্পদ ইলিশ সেটি কিন্তু রক্ষা হবে। অর্থাৎ আজ যদি ঝটকা ইলিশ রক্ষা করা যায়, তাহলে আগামীতে কিন্তু সেটি একটি পরিপূর্ণ একটি ইলিশে রূপান্তরিত হবে এবং সেটি কিন্তু যেমন খেতে সুস্বাদু হবে, অন্যদিকে তার কিন্তু অর্থনৈতিকভাবে অনেক টাকা সেখানে পাওয়া যাবে, এমনটা কিন্তু মনে করছেন মৎস্য কর্মকর্তারা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ রুবেল